আমরা খুব খারাপভাবে ফেঁসে গেছি, বলার মতন অবস্থাতেই নেই। মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো, খুব খারাপ অবস্থা। কখন ঠিক হবে কিছু বোঝা যাচ্ছে না। সারা রাত ট্রেনে জেগে থাকার পরেও আমার ফেসে ছিল না কোনো ক্লান্তি, কারণ পাহাড়ে এসেছি সেটার একটা আলাদাই আনন্দ, ভালো লাগা কাজ করছিল। সাবধানে নামা, দেখে ভারী আছে, হাতে লেগে যাবে। তারপর মাকে নামাতে বলো। আমার কিন্তু আমার ব্যাগ জানি না কেন। চলো এদিকে রাখো, ঠিকঠাক আছে তো। জলের বোতলটা হাতে নিয়ে, হ্যাঁ হাতে দেবো। একটা দাঁড়া, সরিয়ে নে বোতলটা, এদিকটা রাখ। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি এনজেপি। কি গরম পড়ছে এখানে, গরম পড়ছে। ওদের টেস্টটা এমন না, গরম পড়ছে। আমার কি গরম পড়ছে, মানে রোদের এত টেস্ট না, বিভৎস গরম পড়ছে। আমি তো দরদর করে ঘামছি। আমাদের গাড়ি এসে গেছে, দাঁড়িয়ে আছে। अभी किधर नहीं लाना এখন সিলারিগাঁও যাবো না। কতক্ষণ টাইম লাগবে? यहाँ से कितना टाइम लगेगा? यहाँ से आप लोगों का लगेगा कितना? जाम नहीं हुआ तो 2-3 घंटा। 2-3 घंटा। আচ্ছা, দিকে যাচ্ছি তো 3 ঘন্টার মতো লাগবে জ্যাম না থাকলে। দেখা যাক কতক্ষণ লাগে ফাইনালি। এখন তো টাইম 9টার মতো। দিওয়ালি का टाइम है ना। আমরা খুব খারাপভাবে ফেঁসে গেছি, মানে আমাদের সাথে আরও একজন যাবে, মানে আরও একজন কাপল। তারা বাসে করে আসছে, জ্যামে আটকে পড়েছে, এখনও এসে পৌঁছয়নি। আর আমরা গাড়ির মধ্যে প্রায় 3 ঘন্টা হয়ে গেছে ওয়েট করছি, যেতেও পারছি না। মানে শেয়ারে আসলে এই একটা প্রবলেম, মানে গরমে আর ভালো লাগছে না, মানে প্রচণ্ড গরমও করছে। তারপর এরকম একটা আমি পড়ে আছি যে ঠান্ডার মধ্যে একটু বাদে ঠান্ডা লাগবে বলে এরকম করে আমি বেরিয়েছিলাম। যথেষ্ট গরম করছে আর শরীরটাও ভালো লাগছে না। এদিকে মা এখন জল খেয়ে যাচ্ছে। হ্যাঁ, মার বিরক্ত হয়ে থেকে থেকে চিৎকার করে উঠে আরো ঝামেলা বাকিয়ে দিচ্ছে। 2-2.5 ঘন্টা পর ছাড়বে। এখন আরেকজন ট্যুর পার্টি আছে, তারা রায়গঞ্জে আছে। আমরা অনেক আগে এসে পৌঁছে গেছি। আমার ওয়াইফ আর আমার মাদার ইন ল বিরক্তি হচ্ছে, আমার কোনো বিরক্তি নেই। 4 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকতে পারি। প্রায় 3 ঘন্টার ওপর এই প্রচণ্ড গরমে অপেক্ষা করার পর ফাইনালি আমাদের গাড়ি রওনা দিল সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে, কারণ এর বেশি ওয়েট করা আমাদের কারোর পক্ষে আর সম্ভব হচ্ছিল না। আজকে যে কি হচ্ছে জানি না। ঠিক টাইমে ট্রেন থেকে তো নামলাম, তারপর একটা পরতে ঝামেলা। এখন আবার গাড়িতে কিছু একটা প্রবলেম হচ্ছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। সবাই মিলে ঠেলাঠেলি করে কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু কিছু হচ্ছে না। মানে আমি কিছু বলার নেই আজকে আর। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়ে আছে। 1টা বাজে, এখনো আমরা পৌঁছতে পারলাম না। এখন 1:30 বাজে, এখনো আমরা পৌঁছতে তো পারলাম না। তারপর আজকে আসতে গেছি স্টেশনে, পৌঁছেছি 7:50 তো পৌঁছেছি ওই 8টা।
প্রায় स्टार्ट भयो न 7 स्टार्ट ঘন্টা नै হয়ে भयो গেছে, কিছুই হচ্ছে না। মানে কি যে হচ্ছে আমি বলার মতন অবস্থাতেই নেই। মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো খুব খারাপ অবস্থা। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর যখন গাড়ি স্টার্ট নিল, মনে আশার আলো জেগে উঠল। এবার অন্তত ফাইনালি আমরা সিলারিগাঁওতে পৌঁছতে পারবো। আশা করছি আর কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আমাদের ড্রাইভার বদলে গেছে আপাতত। এখানে আমার মা চমকে গেছে ড্রাইভারের বদল থেকে, ভয় পাচ্ছে এখন। কিছুক্ষণ চললো, আবার সেই সেম प्रॉब्लम स्टार्ट হয়েছে। बक रहे गाड़ी बक रहे, वो करिए ना गियर में। हाँ हाँ एक गियर में रखिए ना गाड़ी, 1 नंबर में रख दिया। बोलो थोड़ी क्लच छोड़िए तो क्लच 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 गाड़ी बक रहा है, क्लच छोड़िए ना छोड़िए। গাড়ি এখন গন্ডগোল হয়ে গেছে, সবাইরা সাহায্য হেল্প করছে না আমাদের লোকাল লোকরা। আনফর্চুনেটলি ক্র্যাঙ্ক নিচ্ছে না গাড়িটা। এমনি আমরা 3 ঘন্টা লেট, তারপরে এই অবস্থা। কি করা যাবে দেখা যাক। ফিউজ খুলে চেকিং হচ্ছে। সময় খারাপ লাগলে যাওয়া হয়, এমনি লেট 2 ঘন্টা 3 ঘন্টা, তার উপরে গাড়ি খারাপ। কখন ঠিক হবে কিছু বোঝা যাচ্ছে না, চেষ্টা করছে। আবার খারাপ হয়ে গেছে, আবার ব্যাটারিতে প্রবলেম, আবার খারাপ, আবার এখানে দাঁড়িয়ে আছি কোনো একটা আননোন প্লেসে, জানি না কি নাম জায়গাটা। এখান থেকে সিলারিগাঁও আর কতটা সেটা বলেছে? 2-3 ঘন্টা 3 ঘন্টা আরো 3 ঘন্টা। এই তো এতক্ষণ তো 2 ঘন্টা ধরে ছিলাম গাড়ি। 2.5 ঘন্টা ধরো। একটা বাজে মানে আড়াইটে কাজে 4টে তো এমনি বলছে, তারপরে গাড়ি ঠিক হলে তবে, এবার গাড়ি ঠিক না হলে কটা বাজে জানি না। এখন লাঞ্চ টাইম কিছু হয়নি, কি হবে আর কিছু বোঝা যাচ্ছে না। ঠিক হয়েছে, स्टार्ट हो गया। ও তা চালাবে, তুমি বসে পড়ো। पॉजिटिव अरे बोसे की कर रहा है उसका जो दाई सेफ का जो वो लूज है, और पॉजिटिव पोल लूज है। क्वालिटी ऐसा ही हुआ था। वायरिंग वाला आके पूरा बैटरी साइड पूरा चेक किए, फिर एक ही सेल में स्टार्ट हो रहा था और फिर ऐसा अब इसका पोल तो क्रैंक नहीं ले रहा था, इसीलिए तो बोला। আর এদিকে মায়ের খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা এসব বিস্কিট কেক এগুলো দিয়ে কাজ চালাচ্ছি। गियर बॉक्स छूटी, गियर बॉक्स टूट जाता है। पेट्रोल गाड़ी सही नहीं, डीजल गाड़ी में मत कीजिए, हम लोग जानता है ये सब। কতক্ষণ লাগবে গড নোস। মরেছে এখন অনেকক্ষণ জ্যাম আছে। ব্যাটারিতে পজিটিভ পোলটা ঢিলা ছিল, তাই জন্য ক্র্যাঙ্ক নিচ্ছিল না, স্টার্ট হচ্ছিল না। ওটাকে টাইট করতে স্টার্ট হয়ে গেল। এখন হয়েছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ ও এই জ্যাম, এখন তাহলে জ্যামের জন্য আটকে। এখন আমার জ্যাম, এখন অনেকটা জ্যাম আছে। আমরা এখন জ্যামে আটকে আছি, গাড়ি ঠিক হয়ে গেছে, এমনিতেই 3 ঘন্টা লেট, আর কি করা যাবে। খাও বিস্কিট খাও। गरेन नि त बेलुका रात परिसकेको अन्त अन्त र भयो फेरि त्यो टकै तार ঠিক হয়েছে। প্রথম দিনেই পরপর এরকম বাধা, মনের মধ্যে একটা জিনিসই কাজ করছিল, ট্রিপটা ভালো হবে তো, নাকি পরবর্তী দিনে আরও কোনো বাধা অপেক্ষা করছে আমাদের জন্য।
এইসব কিছু ভাবতে ভাবতেই চোখগুলো জুড়িয়ে আসলো। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিলারিগাঁওতে আমাদের হোমস্টেতে। সাড়ে 3টে বাজে আমরা পৌঁছলাম। আস্তে আস্তে এই তো এখানে ঢুকলো, কোথায় ঢুকলে জানি না, লাগেজ নিয়ে চলে গেছে। আস্তে আস্তে এসো। কি লেখা? হ্যাঁ, হেভেন ভ্যালি। খুব ভালো হোমস্টেটা, বাইরে থেকে আপাতত দেখছি, কিন্তু দেখতে কোন সা রুম নাম্বার ठीक है, थैंक यू। लॉबी डालने का? हाँ हाँ ठीक है ठीक है। छोड़ो। একশো 3 জুতো না, এখন আমি কেন ছবি তুলবো? তুমি আমাকে টেস্ট করবে? এই দেখো, এমন সিয়ানা ছেলে আমাকে দিয়ে টেস্ট করাবে কেমন ফটো আসছে, তারপরে নিজের ফটো তোলাবে আমাকে দিয়ে। ওদিকে তাকাও, চলো কি ফটো তুলেছো দেখাও। ব্ল্যাক হয়ে গেছে কেন? অন করে দেখাও। আসছেই তো, আমি বন্ধ হয়ে গেল এই করে করে আমার ফোনটা ব্যাস আছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের রুম, ওটা হচ্ছে ডাবল বেড, এটা হচ্ছে সিঙ্গেল। আর ওই সাইডে হচ্ছে ওয়াশরুম, যেখানে মাকে আগে ঢুকিয়ে দিয়েছি, কারণ মায়ের অনেক সময় লাগে, মাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এখানে মোটামুটি লাগেজ টাগেজ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আপাতত আছে। বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর, পরে আমি ঘুরিয়ে দেখাবো। আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর বেশ অনেকটা বড়। এখানে আরেকজন পাইচারি করছে, কি করবে বুঝতে পারছে না। তুমি ঢুকে বসো না। না আমি ভিউ দেখবো, তুমি একা কেন দেখবে? ঠিক আছে। ওখান দিয়ে আমরা ঢুকেছিলাম, তারপর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা। এখন আমরা লাঞ্চ করতে বসেছি। কি কি মেনু আছে? ডাল, এটা কি, এটা এটা কি আছে? এটা আলু ফুলকপি নাকি কিছু একটা সবজি বা তরকারি আলু ফালু দিয়ে। ওইদিকে পাঁপড় আছে, আর ঝুরি আলু ভাজা আছে, আর কিছু আসেনি আপাতত। এগ কারি, আর সাথে আছে রাইস। প্রচণ্ড খিদে পাচ্ছিল আমাদের সবারই, তাই কোনো রকমের লাগেজ রেখে সোজা চলে আসলাম লাঞ্চ করতে, কারণ তখন অলরেডি 4টে বেজে গেছে। আমরা আসার পরে জোরে এসেছি। রাইসটা নিয়ে না, এখানে আছে দিয়ে চলো। লঙ্কা লঙ্কা লাগবে। আর ওটা কিসের সবজি? ওটা ডালটা দাও। কি জোরে বৃষ্টি হচ্ছে সবাই দেখো। জায়গাটা খুবই সুন্দর, অনেকটা বড়, কিন্তু বৃষ্টিটার জন্য এখন তো আমি আমার ফটোশ্যুট কিছু করতে পারবো না। কালকে সকালবেলা আসবো, একদম সকাল সকাল, যেন বৃষ্টিটা না হয়, এটাই প্রে করছি আপাতত। জায়গাটা ভীষণ সুন্দর হোমস্টেটা, পরে আমি ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আপাতত এক ঝলক দেখাচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে, বেশি বাইরে আর যেতে পারছি না। এটা হচ্ছে ঢুকে এখানকার রিসেপশন এরিয়া, আর ওইখানটায় তো ডাইনিং, ওখানে বসে আমরা খেলাম। আজকে সব কিছুর জন্য এতটা লেট হয়ে গেল, নইলে আমাদের আরও আগে এখানে আসার কথা ছিল। প্রথমত ওই ওয়েট করার জন্য লেট হলো, তারপরে রাস্তায় জ্যাম, তারপরে গাড়ি খারাপ, এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তাই জন্য আসার পরে কোনো রকমে তাড়াতাড়ি করে লাঞ্চ করে তারপরে ফ্রেশ হলাম। ওইসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, আর তার উপর বৃষ্টিও হচ্ছিলো, তাই বাইরেটা ঘুরে আমার দেখাও হয়নি। কালকে একদম সকাল সকাল চেষ্টা করব উঠে, চেষ্টা নয় উঠতেই হবে, তো উঠে তখন ভালো করে সব কিছুকে ক্যাপচার করব, সাথে অনেক ভালো ভালো ফটোও তুলতে হবে। আজকে তো একটা ফটোই আমার তোলা হয়নি কিচ্ছু এখানে, কালকে সব করতে হবে।
আর আমার মুখ দেখা যাচ্ছে না, অন্ধকারে আমি পাগলের মতন বকবক করে যাচ্ছি। মা তো উঠতেই চাইছে না, শুয়ে আছে, মায়ের ঘুম কাটছে না। আর আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, আর কোনো রকম সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরিনি, আমার সেরকম ঠান্ডাও লাগছে না। মা উঠবে না? সবাই দেখো মা উঠছে না। হ্যাঁ, আর আমি সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরিনি, আমার ঠান্ডাই লাগছে না। মানে ঠান্ডা আছে কিন্তু আমার লাগছে না, যেহেতু আমার একটু বেশি গরম বাতিক আমার, তো আমার লাগছে না। এদের মা বেরোলে বোধহয় 2-4টে জড়িয়ে বেরোবে, ওই জন্য উঠতে চাইছে না, কম্বলের মধ্যে ঢুকে আছে। উঠে বড় বাইরের দৃশ্য দেখবে, চলো কি সুন্দর। এখনই ভালো লাগছে না, কি অবস্থা। আমি এই রুমের বাইরেটা আছি, আমার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে, আমার কথাই তোমরা শোনো। তো এখানটা ঠান্ডা আমার অতটা লাগছে না, কিন্তু আর একটু এগিয়ে গিয়ে ওই জায়গাটা করে ওই দিকটা করে যাচ্ছে, পুরো ঠান্ডা হাওয়াটা আসছে, পুরো কাপড়ই দিচ্ছে, ঠান্ডা ভালোই আছে। মা বেরোলে যে কী করবে কে জানে। আর এই হোমস্টেটা ভীষণই সুন্দর, অনেকটা বড়। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঢোকার সময় অত খেয়াল করিনি। আমি কালকের ব্লগে সকালবেলা পুরো হোমস্টেটা যতটা পারবো দেখাবো, আর সাথে নামটাও বলে দেবো ফোনে। এখন আমরা খাচ্ছি গরম গরম দুধ চা আর সাথে পকোড়া। আর এখানে একজন শুয়ে শুয়েই খাচ্ছে, আর আরেকজনের পাত্তা নেই। এখানটা আলোটা একটু আছে, সাথে হাওয়াও আছে। ঠান্ডা হাওয়াটা লাগছে, একটু বেশিক্ষণ থাকবো না, এতটাই ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। পরিবেশটা খুবই সুন্দর। মাকে অনেক কষ্টে ঘুম থেকে তুলেছি, একটু বললাম বাইরেটা আসো একটু দেখো, নইলে শুয়েই ছিল, উঠতেই চাইছিল না কিছুতে। কি গো, ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লাগে, তুমি তো উঠতেই চাইছিলে না, ঘুম হচ্ছে। চলো ওই দিকটা একটু দেখবে, চলো। লাগবে না, ভালোই হয়েছে, ওই দিকটা চলো না, নিচে চলো, নিচটা ঘুরবো, চলো যাই। এখানেই থাকবে, ওই ওই সিনারিটাই ওই অন্ধকারই ভালো লাগছে। আমি একটু বসলাম, কয়েকটা ফটো তোলাচ্ছি মাকে দিয়ে। তো শীত করছে, ভালো লাগছে, আমার এত গরম বাতি, আমার এখানে এসে ভালো লাগছে। মাকে এখানে বসিয়ে দিয়েছি, ভালো লাগছে বসে, এখানটা ঠান্ডা লাগছে খুব। এখন একটু হাওয়াটা কম দিচ্ছে, না আমার অতটা করছে না। আমি গায়ে কিছু না দিয়েই চলে এসেছি, আমার একটু ঠান্ডা লাগছে না। তখন একটু তো হাওয়া দিচ্ছিল, এখন হাওয়াটাও দিচ্ছে না মোটামুটি। এখানে একজন কি করছে, ধূমপান করছো নাকি? মনের আনন্দে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিজের কাজ হচ্ছে। কই মুখ দেখাও দেখি, তোমার ধূমপানের দৃশ্য ক্যাপচার করি। রাতে ডিনারে ছিল রুটি আর চিকেন, আর খাবার যথেষ্ট ভালো ছিল। সো এইভাবে আজকের দিনটা কাটলো। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে, ততক্ষণ ওকে বাই।